প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর কিভাবে মুখস্থ না করে সহজ টেকনিক অ্যাপ্লাই করে আমরা মনে রাখতে পারি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। ওই ভিডিওটি এই ভিডিওর আই বাটনে এন্ড স্ক্রিনে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আমরা 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর পারমাণবিক ভর মুখস্থ না করে কিভাবে আমরা সহজ টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখতে পারি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সচরাচর স্টুডেন্টের যেটা হয়, এই 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে এর পারমাণবিক ভর সহজে তারা মনে রাখতে পারে না। তার জন্যই আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি টেকনিক অ্যাপ্লাই করে আমরা কিভাবে মুখস্থ না করে জাস্ট একটা টেকনিক অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। তো তোমরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, তোমরা এটা খুব সহজেই মনে রাখতে পারবে। তবে তুমি যদি ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলটি ভিজিট করে থাকো, তাহলে আমাদের এই চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। দেখো, এখানে 21 থেকে 30 পর্যন্ত মৌল দেওয়া আছে। এই মৌলগুলোর প্রতীক এবং তাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। মৌলগুলো প্রথমে স্ক্যান্ডিনিয়াম, তারপর টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই যে মৌলগুলো এখানে দেওয়া আছে 21 থেকে 30 পর্যন্ত, এই মৌলগুলোর প্রত্যেকের যে পারমাণবিক সংখ্যা তার সাথে আমরা 2 গুণ করে আমরা লিখব। ঠিক আছে, এখানে প্রত্যেকের যে পারমাণবিক সংখ্যা আছে তার সাথে আমরা প্রত্যেককে 2 গুণ করে লিখব। প্রথমে দেখো, যে মৌল আছে স্ক্যান্ডিনিয়াম, এই স্ক্যান্ডিনিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 21, এর সাথে আমরা 2 গুণ করলে হবে 42। এরপরে টাইটেনিয়াম তার 22, এর সাথে 2 গুণ করলে হবে 44। এরপরে ভ্যানাডিয়াম তার পারমাণবিক সংখ্যা আছে 23, এর সাথে 2 গুণ করলে হবে 46। এভাবে করে আমরা ঠিক প্রত্যেকটি মৌলের যে পারমাণবিক সংখ্যা তার সাথে করে আমরা কি করব, 2 গুণ করে নেব। তারপরে পরবর্তী টেকনিকে যাব। তো দেখো, প্রথমে আমরা 42 এর সাথে 3 যোগ করব। কত যোগ করব? 3। এরপরে আমরা 44 এর সাথে যোগ করব 4। 44 এর সাথে আমরা 4 যোগ করব। এরপরে 46, 46 এর সাথে যোগ করব 5। এরপরে 48, 48 এর সাথে 4। 50 এর সাথে আমরা যোগ করব 5। এরপরে 52, 52 এর সাথে আমরা আবারও 4 যোগ করব এবং 54 এর সাথে আমরা 5 যোগ করব। তো খেয়াল করো, প্রথমে যে স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা 21, 21 এর সাথে 2 গুণ করলে 42, 42 এর সাথে আমরা যোগ করেছি 3। এরপরে আমরা 4 5 4 5 4 5 আমরা 3 বার। দেখো, প্রথমে আমরা 3 যোগ করেছি, এরপরে 4 5, তারপরে 4 5, তারপরে আবারও 4 5। খেয়াল করো, এটা খুবই ইজি। তো আমরা 3, প্রথমে 3, তারপর 4 5 4 5 এবং 4 5। তো আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই মৌলগুলোর পারমাণবিক ভর আমরা নির্ণয় করতে পারি। তো প্রথমে হচ্ছে 42, 42 এর সাথে 3 যোগ করে হবে হচ্ছে তোমার 45। এরপর হচ্ছে 44 এর সাথে 4 যোগ করলে হবে 48। এরপরে 46 এর সাথে আমরা 5 যোগ করব। তো 46 এর সাথে 5 যোগ করলে হবে তোমার 51। এরপরে 48, 48 এর সাথে আমরা 4 যোগ করলে হবে 52। এরপরে 50 এর সাথে 5 যোগ করলে হবে 55। তারপরে 52 এর সাথে 4 যোগ করলে হবে তোমার 56 এবং 54 এর সাথে 5 যোগ করলে হবে 59। কত হবে? 59। তো দেখো, প্রথম যে 7টি মৌল রয়েছে এই 7টি মৌলের পারমাণবিক ভর এই টেকনিক অর্থাৎ 3 4 5 4 5 4 5 এই সংখ্যাগুলো যোগ করে এদের পারমাণবিক ভর আমরা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি। এটি খুবই ইজি, যদি তুমি এটি ফলো করো তাহলে দেখবে তুমি খুব সহজেই এটা মনে রাখতে পারবে। তো এখানে একটা কথা আমি বলে রাখি, আমরা যে পারমাণবিক ভরটা বের করেছি এক্ষেত্রে কিছু ভগ্নাংশ আছে। আমরা আমাদের সুবিধাজনক যে কাছাকাছি যে সুবিধাজনক যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাই কিন্তু আমরা লিখছি এবং তার জন্যই কিন্তু আমরা এটা হিসাব করে নিছি, অর্থাৎ ওই ভগ্নাংশটুকু কিন্তু আমরা অ্যাভয়েড করে গেছি। তো এটা লিখলেই হবে। নেক্সট, যে লাস্টের যে 3টা মৌল আছে অর্থাৎ নিকেল,
তারপর হচ্ছে কপার আর জিঙ্ক। এই মৌলের ক্ষেত্রে আমরা লাস্টে দেখো, এই মৌলের ক্ষেত্রে আমরা লাস্টে এখানে এর সাথে 2 যোগ করব, তারপরে যোগ করব হচ্ছে 5, তারপরে আমরা 5, ঠিক আছে, অর্থাৎ 2 5 5 আমরা কিন্তু এটা লাস্টে যোগ করব। কিন্তু এর সাথে কিছু ভগ্নাংশ আছে, আমরা সেই ভগ্নাংশটা কিভাবে মনে রাখি? দেখো এখানে 2.7, এখানে হচ্ছে এই 7 এর থেকে 2 কমে অর্থাৎ 5.5, আর এখানে 1 কম অর্থাৎ 5.4, ঠিক আছে। তাহলে লাস্টে এই তিনটা আমরা ভগ্নাংশ নিচ্ছি, কারণ এই ভগ্নাংশটা গুলো একেবারে প্রায় মাঝামাঝি, যে কারণে আমরা এখানে কাছাকাছি পূর্ণ সংখ্যাটা আমরা ইউজ করিনি। তোমরা জানো কপারের যে পারমাণবিক ভর সেটা কিন্তু 63.5, তারপরে নিকেলের হচ্ছে 58.7, অর্থাৎ এক্ষেত্রে কিছুটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশটুকুই কিন্তু আমরা লিখব। তাহলে দেখো এখানে এইটুক একটু ভিন্ন, এইটুক আমরা যদি একটু মনে রাখতে পারি, আর উপরের গুলো কিন্তু খুবই ইজি। লাস্টে আমরা যদি 2 5 5 এটা যদি প্রয়োগ করি, আর এখানে ফার্স্ট 2.7 এর থেকে 2 কমে 5, 5 এর থেকে 1 কমে 4, তাহলে এবার আমরা এটা যোগ করে দিই। এখানে হচ্ছে যদি 56 হয়, 28 এর সাথে 2 গুণ করলে 56, তার সাথে 2.7 যোগ করলে হয় 58.7, এরপরে হয় হচ্ছে তোমার 8 5 13 মানে 63.5, আর এখানে হচ্ছে 65.4। তো দেখো এই হলো 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো, সেই মৌলগুলোর পারমাণবিক ভর আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারি। তো আমরা দেখি আবারও, এখানে প্রথম হচ্ছে 3, তারপর 4 5 4 5 4 5, এটা কিন্তু 3 বার। লাস্টে যে তিনটা আছে সেটা হচ্ছে 2 5 5, প্রথমটা হচ্ছে 2.7, আমরা যদি এটা মনে রাখতে পারি, এখান থেকে 2 কমে 5, এখান থেকে 1 কমে 4। তো আমরা আজকে যে 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর আর আমরা খুব সহজে এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। যদি তুমি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে এটা নিয়ে তোমার আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, তোমরা খুব সহজে এটা মনে রাখতে পারবে। তো যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, শেয়ার করবে, তোমার গুরুত্বপূর্ণ যে মতামত সেটা জানাবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমার এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে।